আসসালামু আলাইকুম। বহু তিতিক্ষা প্রতীক্ষার ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ। দর্শক প্রেমীদের সুযোগ হয় না এমন ম্যাচ খুব তাড়াতাড়ি দেখার। 2-4 বছর পর ছাড়া এমন ম্যাচ দেখাই যায় না। এবং এবার তো কত জল ঘোলাই হলো ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে, সে কথায় আর না গেলাম। সে কথা আমরা সবাই জানি, কিভাবে করে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তাল ভাঙানো হলো। হবেই না কেন, হওয়ার যৌক্তিক কারণও ছিল। যাই হোক, আমি আজকে প্রেডিকশন নিয়ে হাজির হয়েছি যে ভারত পাকিস্তান কালকের যে ম্যাচটা, সেই ম্যাচে কে জিততে পারে এবং কার পার্সেন্টেজ কত এবং কার দখলে উইনিং পার্সেন্টেজ বেশি এবং কে হতে পারে দুই দলের একাদশের এক্স ফ্যাক্টর। চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, আগে একটু পরিসংখ্যান নিয়ে একটু ঘাটাঘাটি করে চলুন যে দুই দলের বিগত আইসিসি টি-20 বিশ্বকাপের পরিসংখ্যানটা কি। দেখুন, এই দুই দলই 8 বার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। এই 8 বারের ভিতরে 6 বারই জেতে টিম ইন্ডিয়া, একবার মাত্র জিতেছে পাকিস্তান এবং একবার হয়েছে ম্যাচ টাই। এই হচ্ছে মূলত হিস্টোরি এই দুই দলের টি-20 বিশ্বকাপের। এবং লাস্ট যেবার 2024-এ এই দুই দল মুখোমুখি হয়েছিল, সেখানে ইন্ডিয়া জেতে মাত্র 6 রানে, মানে খুবই অল্প ব্যবধানে ইন্ডিয়া এসে জিতে যায় লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে। এবং 2022-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানে ইন্ডিয়া জিতে 4 উইকেটে। কিন্তু 2021-এ যে টি-20 বিশ্বকাপটা হয়েছিল দুবাইতে, সেখানে কিন্তু পাকিস্তান জেতে 10 উইকেটের বিশাল ব্যবধানে। এবং সে ম্যাচে ইন্ডিয়া করে 51 রান এবং পাকিস্তান 152 রান করে বিনা উইকেটে। এবং সেই ম্যাচে কিন্তু বাবর এবং রেজওয়ান, এই দুই ওপেনার ব্যাটসম্যানই পুরো খেলা শেষ করে দেয়। দেখুন, সেই 2021 সালের যে টিমটা, সেই টিম থেকে এই টিমের পরিবর্তনটা অনেক। এই টিমের এখন অনেক পরিবর্তন। সেই টিমে বাবর রেজওয়ান ছিল, এই টিমে বাবর রয়েছে কিন্তু তিনি এখন ওপেনিং এ খেলেন না, তিনি এখন খেলেন মিডল অর্ডারে। এবং সেই টিমে আরো অন্যান্য যারা ব্যাটসম্যান বোলার ছিল, তারা কিন্তু এখনকার দলে নাই। সেই টিমের এখনকার দলে শুধুমাত্র আছে বোলার হিসেবে আছে শাহিন শাহ আফ্রিদি এবং সাদাব খান। এছাড়াও ওই টিমে ছিল মোহাম্মদ হাফিজ ছিল, তারপরে ইমাদ ওয়াসিম ছিল এবং হারিস রৌফ ছিল। তারা কিন্তু এখন এই টিমে নাই, অন্তর্ভুক্তি তাদের নাই এবং তারা অনেকেই বাদ পড়ে গিয়েছে টিম থেকে সিনিয়র হওয়ার কারণে। তাতে করে বোঝা যাচ্ছে যে ওই টিম থেকে এই টিম কিন্তু বিরাট ফারাক। এবং এই টিমটা ইয়াং স্টারদের টিম, এই টিমটা তরুণের টিম। আর ইন্ডিয়ারও ওই টিম থেকে কিন্তু এই টিমের অনেক পার্থক্য রয়েছে। ওই টিমের যেমন রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল এবং বিরাট কোহলি ছিল, তারা কিন্তু এখন কেউ নেই। রবীন্দ্র জাদেজা ছিল, তারা কিন্তু সবাই এখন অবসরে চলে গিয়েছেন। ওই টিম থেকে এই টিমের কিন্তু ইন্ডিয়া টিমের অনেক ফারাক। এই টিমটাও ইন্ডিয়ার অনেক ইয়াং স্টার টিম। এবং ইন্ডিয়া গত ম্যাচে নামিবিয়ার সাথে যে ম্যাচটা খেললো, তারা কিন্তু নামিবিয়াকে ইন্ডিয়ার টি-20 হিস্টোরিতে সব থেকে বড় ব্যবধানে হারিয়েছে নামিবিয়াকে। তাতে করে তারা কিন্তু একটা ভালো ফর্মে চলে এসেছে এবং ভালো ফর্মের ভিতর দিয়ে যাচ্ছে। যেহেতু তার আগের ম্যাচ যুক্তরাষ্ট্রের সাথে তারা অতটা ভালো ব্যাট করেনি, কিন্তু গত ম্যাচে কিন্তু আবারও ফর্মে ফিরেছে যারা যারা ফর্মে ছিল না। এবং পাকিস্তানের কথা বলতে গেলে, পাকিস্তানও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, যেহেতু তারা শ্রীলঙ্কাতে অবস্থান করছে এবং শ্রীলঙ্কাতেই ম্যাচটা, কলম্বোতেই ম্যাচটা হবে। এর আগেও তারা ওই মাঠে একটা ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু কথা হচ্ছে যে যখন এই ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে, তখন কোনো ম্যাচের পার্থক্য না, এখানে পার্থক্যটা হয়ে দাঁড়াবে 2-1 প্লেয়ার। এবং এই পার্থক্যটা 2-1 প্লেয়ারই করে দিবে ম্যাচের পার্থক্য। এবং সেই পার্থক্যটা গড়ে দেওয়ার মতো কে কে আছে, এবার চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, ইন্ডিয়া টিমে যদি পার্থক্য করে দেওয়ার মতো বলা হয়, তাহলে বলা যায় যে তাদের ওপেনিং ব্যাটসম্যান, তাদের ওপেনিং যে দুইজন আছে, সে দুইজনের দুর্দান্ত ফর্মে রয়েছে, অভিষেক শর্মা এবং ঈশান কিষান। অভিষেক শর্মা ইনজুরির কারণে গত ম্যাচ খেলতে পারেনি, কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ খেলবে, এটা 100% শিওর। অভিষেক শর্মা এবং ঈশান কিষান, এই দুই ব্যাটসম্যানই পাকিস্তানের বোলিং লাইন আপকে ভেঙে চুরমার করে দিতে পারে। এই দুই ব্যাটসম্যানের সেই ক্ষমতাই রয়েছে। এছাড়াও তাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, তিনিও ফর্মে রয়েছেন। এবং বোলারদের ভিতরে আবার দেখা যাচ্ছে যে নতুন করে আবারও ফর্মে ফিরেছে জাসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। এই দুইজন কিন্তু গত ম্যাচে একবারে ফাটিয়ে ফেলেছে নামিবিয়াকে, একবারে চুরমার করে দিয়েছে। তারা বল বুঝতেই পারেনি, এই দুইজনের বল নামিবিয়ার ব্যাটসম্যানরা বুঝতেই পারেনি। এদিকে যদি পাকিস্তানের কথা বলা হয়, পাকিস্তান কিন্তু
তাদেরও ওপেনিং ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, কিন্তু সাইম আইয়ুবের কাছ থেকে এখনো ভালো ইনিংস পাওয়া যায়নি এবং তাদের বাবর আজম কিন্তু ফর্মে ফেরার আশা দিয়েও ব্যর্থ হচ্ছেন বারবার। তাতে করে মিডল অর্ডার নিয়ে কিন্তু পাকিস্তানের বরাবরই টেনশনের কারণ এবং টেনশনের কারণ থাকছেই। তাদের ক্যাপ্টেন আগা সালমান তিনি কিন্তু এক ম্যাচ মাত্র একটু ভালো খেলছে, কিন্তু পরে কিন্তু তিনি ঠিকই ব্যর্থ হয়েছেন। তারও কিন্তু ফর্ম এই আছে এই নাই। ইন্ডিয়ার সাথে এরকম করলে ম্যাচ কিন্তু জেতা কখনোই সম্ভব হবে না। কিন্তু এক জায়গায় পাকিস্তানের চরম পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে কে জানেন? ওসমান তারেক, জাদুকার স্পিনার এবং এই নতুন প্রতিভাবান স্পিনার, তার বল কিন্তু খেলা সহজ নয়। এর আগের ম্যাচে তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে 26 রানে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন এবং হ্যাটট্রিকের সুযোগ করে দিয়েছিলেন। এবং ইন্ডিয়ার দুর্বলতাও কিন্তু এই ধরনের মিষ্টি স্পিনারে, সেটা দেখা গেছে নামিবিয়ার ম্যাচে, কিন্তু সেটাই দেখা গিয়েছে। তাতে করে আমার কাছে যেটা মনে হয়, এক্স ফ্যাক্টর যদি কেউ হয়ে উঠতে পারে তাহলে এই ওসমান তারেকই হওয়ার একমাত্র সক্ষমতা ওসমান তারেকের। এবং ইন্ডিয়া যদি কোনো একটা বোলারকে পাকিস্তানের ভয় পেয়ে থাকে তাহলে কিন্তু এই ওসমান তারেক, এটা আপনি লিখে নিতে পারেন। এবং পাকিস্তানের ভয় পাওয়ার অনেকই কারণ আছে, কারণ পাকিস্তান জানে যে ইন্ডিয়া কতটা শক্তিশালী এবং পাকিস্তানের সাথে হেড টু হেড লড়াইয়ে পাকিস্তান কিন্তু সুবিধার জায়গা নাই। 8 ম্যাচের ভিতরে 6টাই তারা হেরেছে, তার মানে বুঝতেই পারতেছেন যে কি অবস্থা। তাতে করে এই ম্যাচটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাদের দেশের প্রেক্ষাপটে, তারপরে আইসিসির প্রেক্ষাপটে এবং সমস্ত দর্শকদের প্রেক্ষাপটে এই ম্যাচটা হতে যাচ্ছে খুবই ভাইটাল। এবং এই দুই দলের পরিসংখ্যানে অবশ্যই এগিয়ে থাকবে ভারত, তবে পিচ এবং কন্ডিশনে আমি একটু হলেও এগিয়ে রাখবো পাকিস্তানকে, কারণ পাকিস্তান কিন্তু এই পিচে এই কন্ডিশনে মানিয়ে নিয়েছে। আর ইন্ডিয়া মাত্র গতকাল গেল এবং কালকেই ম্যাচ খেলতে হবে, এখানে তাদের দুর্বলতা। তাই আমি দুই দলের এক্সপেক্টর হিসেবে দেখতে চাই, এদিকে ওসমান তারেক আর ওদিকে তাদের ওপেনার ব্যাটসম্যান। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন।